Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, learners, and well wishers who are far and near, you are all greeted and saluted on behalf of Asphodel English Institute. This is speaking MD Burhanuddin Mahmood, who are always belong with you, and now he is going to teaching English spoken, how to speak in English on making sentence using present indefinite tense and voice. বন্ধুরা, দূর থেকে, কাছ থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, যারা যেখান থেকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, সকলকে অ্যাসফোর্ডেল ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভয়েস ব্যবহার করে কিভাবে আমরা ইংলিশ বাক্য তৈরি করব, কথা বলবো এবং লিখব। তো চলো কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমত যে জিনিসটা তুমি ফলো করবে সেটা হলো যে বেঙ্গলি সিম্বলগুলো কি কি। তারপরে যে জিনিসটা ফলো করবে সেগুলো হলো স্ট্রাকচার। বাংলা স্ট্রাকচার বলো অথবা ইংরেজি স্ট্রাকচার বলো, যেটাই বলো। যেমন আমি ঢাকা যাই, আমি ঢাকা যাই। এখানে আমি একটা শব্দ, ঢাকা একটা শব্দ, যাই একটা শব্দ। তো যাই যে শব্দটা, এটার মূল কথা হলো যাওয়া। তো যাওয়ার শেষে, মূল ক্রিয়া শেষে একটা সিম্বল আছে, এই সিম্বলটাকে আমরা ফলো করব। ঠিক তেমনিভাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলোর সাথে কি কি সিম্বল বসে একটু খেয়াল রাখবা। আমি যাই, আমরা যাই, ফার্স্ট পারসনতে আসলো। তুমি যাও, তোমরা যাও, সেকেন্ড পারসনের সাথে ও আসলো। সে যায়, তারা যায়, করিম যায়, রহিম যায়, এখানে অন্তস্তীয় আসলো। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অন্তস্তীয় আসলো। এবার তুমি ভার্বের ফরমেশনগুলো জানবে। জানার পরে তুমি খেয়াল করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু সাবজেক্টের পরে ভার্ব ওয়ান বসবে, ব্যাস কমপ্লিট। এবার ভয়েসের ক্ষেত্রে স্ট্রাকচার ফলো করবে, আর সিম্বল শুধু অন্তস্তীয় হবে। যেমন আমি ঢাকা যাই, আর আমার দ্বারা ঢাকা যাওয়া হয়, এই যে অন্তস্তীয় হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবে। তো ভয়েসের ক্ষেত্রে একটু চেঞ্জ, অবজেক্টটা সাবজেক্ট হবে, নাম্বার পারসন জেন্ডার অনুযায়ী এম ইজ আর, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই বসাবে, তারপরে আবার সাবজেক্টের অবজেক্ট বানাবে। যেমন আমি এই বাক্যগুলো বলছি, তোমরা দেখো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমরা ঢাকা যাই, উই গো টু ঢাকা। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন তুমি ভয়েস করো, অবজেক্ট সাবজেক্ট বানাও, টু ঢাকা। তো টু ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ বসলো। তারপরে ভয়েসে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফরমেশন। টু ঢাকা ইজ গন। তো গো, ওয়েন্ট, গন। গন, গন হচ্ছে গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফরমেশন। তারপরে টু ঢাকা ইজ গন বাই মি। আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দেয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। তুমি বাস এগুলো দেখে নেবে। আমি এগুলো আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা ভিডিওগুলো ঘেটে ঘেটে দেখার চেষ্টা করবে। আর আমাদের ভিডিওটি যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবে, সকলের কাছে প্রচার করে দিবে, আর আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। তা আমি আরও কিছু বাক্য তোমাদেরকে বলি। তারা একটি মাছ ধরে, এটার ট্রান্সলেট কি? দে ক্যাচ আ ফিশ। দে ক্যাচ আ ফিশ। তারা অনেকগুলো মাছ ধরে। দে ক্যাচ মেনি ফিশেস। দে ক্যাচ মেনি ফিশেস।
তুমি ভাত খাও, ইউ ইট রাইস। ইউ ইট রাইস। চাই তুমি বলো তো দেখি। মাশাল্লাহ, ইউ ইট রাইস, ওয়েল ডান। আর তুমি এটা ভয়েস করো তো। মাশাল্লাহ, রাইস ইজ ইটেন বাই ইউ। এভাবে তোমরা, আমার দ্বারা ঢাকা যাওয়া হয়, আমার দ্বারা ফুটবল খেলা হয়, আমাকে ডাকা হয়, তোমাকে আসতে বলা হয়, এইভাবে আমরা এই জিনিসগুলো ট্রান্সলেট করার চেষ্টা করব। তো এখানে শেষ করেছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।